আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। 24শে জুলাই হাল্ক হগেন মারা গেল। তার আসল নাম টেরি জিন বোলেয়া। হাল্ক হগেন ছিল তার রিং নেম, তবে এই রিং নেমেই সবাই তাকে জানে বা এই নামেই তাকে রিপ্রেজেন্ট করা হয় তার প্লে করা ক্যারেক্টার অনুযায়ী। অলরেডি বেশ কয়েকটি ভিডিওতেই ডব্লিউডব্লিউই সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে সেখানে বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে গোপন বিষয় তুলে ধরা হয় সেগুলো মানুষ ধরতেই পারে না। এমনকি বড় বড় ডব্লিউডব্লিউই ফ্যানরাও এগুলো জানে না। তারা যে স্টোরি লাইনের উপর অ্যাক্টিং করে এটা অনেকে জানলেও স্টোরি লাইনগুলোর আসল ব্যাখ্যা কী বা বর্তমান দুনিয়ার সাথে এগুলোর সম্পর্ক কী আছে এগুলো প্রায় কেউই জানে না। হগেনের মৃত্যুর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মিন করা হচ্ছে, যেটা সম্পর্কে জানতে হবে। তার ক্যারেক্টারটি আসলে কী মিন করত জানলে রীতিমতো বিস্মিত হবেন। এগুলো নিয়ে কাউকে বলতে শুনবেন না। হগেন শব্দের অর্থ কাঠ এবং মাটির তৈরি একটি ঐতিহ্যবাহী নাভাহো ইন্ডিয়ান কুঁড়েঘর। এখন এই ইন্ডিয়ান হলো নেটিভ আমেরিকানরা, এদেরকে ইন্ডিজেনাস পিপল, ফার্স্ট নেশনস, আমেরিকান ইন্ডিয়ান এইসব নামেও ডাকা হয়। মূলত এরা আমেরিকার সাউথ ওয়েস্টার্ন পার্ট অ্যারিজোনাতে বসবাস করে। এখন নেটিভ আমেরিকানদের মধ্যে অনেক উপজাতি আছে, প্রায় 500টির বেশি উপজাতি আছে। তাদের মধ্যে একটি হলো নাভাহো উপজাতি। এগুলো সব আদিবাসী গোষ্ঠী বা ট্রাইবস। নাভাহোর মতো আরও কয়েকটি নাম যেমন হোপি জনগোষ্ঠী, আপাচি, ফোনো-ওফাম ইত্যাদি। এর মধ্যে হোপি জনজাতির ব্যাপারে এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে বলেছিলাম। এই জনজাতির লোকেরা বিশ্বাস করে যে তাদের অ্যানসেস্টাররা পৃথিবীর অভ্যন্তর থেকে এসেছিল। এখন এই নেটিভ আমেরিকানরা বা আদিবাসী এইসব জনগোষ্ঠীগুলোই আমেরিকার আদি বসবাসকারী, আদি অধিবাসী, যারা ইউরোপীয়রা ওখানে আসার অনেক আগে থেকে বাস করত। তো এই আদিবাসী আসল আমেরিকানদের বৈশিষ্ট্যগুলো বলি, তাহলে হগেনের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কিছু সময় আগে পর্যন্ত এরা এদের প্রাচীন প্রায় সমস্ত ঐতিহ্যই ধরে রেখেছিল। হাজার হাজার বছর আগে থেকে বসবাসকারী এই অধিবাসীরা প্রকৃতিকে সম্মান করত, প্রকৃতির সাথে মিল রেখে এরা জীবনযাপন করত। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। শিকার, মাছ ধরা, কৃষিকাজ ছিল তাদের জীবনের অংশ। অনেকে মহিষ, হরিণ, ভুট্টা কেন্দ্রিক জীবিকা গড়ে তোলে। রঙিন পোশাক, পুঁতির কাজ, পালকযুক্ত হেডড্রেস এবং মুখে আঁকা চিহ্ন এদের সিগনেচার বহন করে। এছাড়া আছে এদের ইউনিক কালচার, ধর্ম, আধ্যাত্মিকতা। 1500 সালের পর থেকে ইউরোপিয়ানরা এখানে আসার পর এদের ভাষা, সংস্কৃতি ধীরে ধীরে তার ইউনিকনেস হারাতে থাকে। আর ইউএন প্রতিষ্ঠা হওয়ার পর তাদের অ্যাজেন্ডা 21-এর কারণে এই সব সম্প্রদায়দের সম্পূর্ণভাবে কোণঠাসা করে দেওয়া হয়েছে। গ্রাম্য পবিত্র জীবনকে কলুষিত করে দেওয়া হয়েছে, প্রকৃতিকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে কর্পোরেটদেরকে দিয়ে, এবং সর্বোপরি এদের ট্র্যাডিশনকেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ইউএনই কিন্তু পরিবেশ রক্ষার কথা বলে। এটাই এদের সীমাহীন হিপোক্রেসি, নির্লজ্জতা। এখন বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে এইসব আদিবাসীদের দেখতে পাওয়া যায়। অনেকে তথাকথিত সভ্যদের শহরে বাস করতে শুরু করেছে বাধ্য হয়েই। এখন অ্যারিজোনাতে কিছু রিজার্ভেশন এরিয়া আছে এই সব আদিবাসীদের জন্যে। ঠিক যেভাবে বিভিন্ন পশুদের অস্তিত্ব রক্ষার নাম করে তারা অভয়ারণ্য বানিয়েছে, ওইভাবেই পরিবেশ দূষণের কারণেই, ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণেই প্রাণীরা অবলুপ্ত হচ্ছে, এই রকম যে মিথ্যাগুলো তারা বলে থাকে এই সব বিষয়ে। আদিবাসীদের জন্য নিজেদের কোনো ভূমিও থাকছে না, তাদেরকে তাদের ভূমি থেকে উৎখাত করা হচ্ছে। আর সেই ভূমি ভিতরে ভিতরে বিল গেটস, আম্বানি, আদানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। হগেন মানে আদিবাসীদের কুঁড়ে ঘর। আর হাল্কেরও মিনিং আছে। নর্মালি হাল্ক মানে বড়সড়, ভারী, বিশালাকার শরীরকেই মনে করা হয়, এবং হাল্ক প্রত্যেক ম্যাচে তার টি শার্ট ছিঁড়ে সেটাও বোঝায়। হাল্কের শরীর যখন বড় হতে থাকে তখন তার পরিহিত জামা কাপড় ফেটে ছিঁড়ে যায়, এটাই বোঝায় হগেনও। তবে এটার আরও মিনিং আছে যেগুলো হগেনের মিনিংয়ের সাথে সম্পর্কিত। হাল্ক অর্থাৎ হাল অফ এন ওল্ড, একটি পুরানো জাহাজের খোল বা একটি পুরানো নৌকার খোল, বলতে পারেন পুরানো মোড়ক যেটা পাল্টে ফেলার সময় হয়ে গেছে। আবার হাল্ক অর্থাৎ আনউইল্ডি অবজেক্ট বা পার্সন, অর্থাৎ আগোছালো মানুষ, অকওয়ার্ড মানুষ, বিশ্রী, বেমানান, সভ্য সমাজে খাপ খায় না। এগুলো আদিবাসীদের সম্পর্কেই বলা হয়। তারা সভ্য সমাজে খাপ খায় না, খুবই অকওয়ার্ড। এবার এগুলো যে একদমই আন্দাজে আমি জাস্ট মেলাচ্ছি সেটা কিন্তু না। একটি ডব্লিউডব্লিউইর
ক্লাসিক্যাল ম্যাচের ক্যাটাগরিতে থাকা একটি লেজেন্ডারি ম্যাচ থেকে বিষয়টা প্রমাণ করব। এই ম্যাচটি ছিল একটি ট্যাগ টিম ম্যাচ। এই ম্যাচে হাল্ক হগেনের ট্যাগ টিম পার্টনার ছিল রাউডি রডি পাইপার। রাউডি অর্থাৎ উচ্ছৃঙ্খল, হইচইপূর্ণ। রডির অর্থ স্পিরিটেড অর্থাৎ প্রাণবন্ত, লাইভলি বা জীবন্ত। আবার এটা আইল্যান্ড অব রিডসকেও বোঝায়, মানে নলখগড়ার দ্বীপ। এটা তাহলে দ্বীপকেও বোঝায়, যেটাও আদিবাসীদের সাথে খাপ খায়। আর পাইপার মানে বংশীবাদক, বাঁশিওয়ালা, যে বাঁশি বাজায়। এর গেট আপ দেখুন, যে ডেসক্রিপশন আমেরিকার আদিবাসীদের সম্পর্কে দিয়েছিলাম হুবহু সেইভাবেই সেজেছে। এখন হগেন ও রাউডি রডি একসাথে মিলে মিনিং দাঁড়াচ্ছে আদিবাসী জনগোষ্ঠী যারা মাটি ও কাঠ দিয়ে তৈরি কুঁড়ে ঘরের মধ্যে প্রকৃতির সাথে মিশে বেঁচে থাকে, তাদের নিজস্ব ছন্দে, স্বাধীনতায়, নিজস্ব সুরে। এখন এরা দুজনে এই কারণেই ট্যাগ টিম পার্টনার হয়েছে। এদের বিপক্ষে যারা রেসল করবে তারা আরও ইন্টারেস্টিং। এখানে আছে রিক ফ্লেয়ার এবং সিড জাস্টিস। রিক এবং সিড দুটোই দুটো গুরুত্বপূর্ণ জিনিসের অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম। রিক মানেই এটা ফাইন্যান্সের একটি টার্ম। এটার ফুল ফর্ম রেগুলেটেড ইনভেস্টমেন্ট কোম্পানি। আর ফাইন্যান্সের সিডের ফুল ফর্ম স্কিম ইনফরমেশন ডকুমেন্ট, অর্থাৎ কোনো স্কিম সম্পর্কে তথ্য দেওয়া আছে এরকম ডকুমেন্টস। তাহলে রিক অর্থাৎ কোম্পানি, কর্পোরেট কোম্পানিগুলো অথবা বিলিয়নিয়াররা স্কিম সাথে করে নিয়ে যাবে, আদিবাসীদেরকে উৎখাত করে তাদেরকে নতুন নতুন স্কিম দেবে। শুধু তাই নয়, সিডের সাথে আছে জাস্টিস। জাস্টিস অর্থাৎ কোনো কান্ট্রি বা স্টেটের সুপ্রিম কোর্টের জাজ অথবা হতে পারে ম্যাজিস্ট্রেট। তাহলে সে আইনকেও সাথে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আদিবাসীদের সাথে রেসল করবে, তাদেরকে সেখান থেকে উৎখাত করে দিয়ে সেখানে ঘাঁটি গাড়বে। এইভাবে তৈরি হচ্ছে রিক এবং সিড জাস্টিসদের যুগলবন্দি। আর এইভাবেই তারা বাস্তবেও কাজ করে, হুবহু এইভাবেই। আইনের যাতে জটিলতা না হয় তার জন্য তারা আগে থেকেই বিল পাস করে রাখে সেখানকার গভর্নমেন্টের সাহায্যে। তারপর একই সুরে রা মেলায় সেখানকার সুপ্রিম কোর্টের জাজও। তারপরে অত্যন্ত স্মুথলি এই সমস্ত অধিগ্রহণগুলো হয়ে যায়। কর্পোরেটরা জমি দখল করে নেয় আর ঘর ছাড়া উদ্বাস্তু হয়ে যায় সেখানকার আদি মানুষরাই, এইসব আদিবাসীরাই। কোথাও যদি সামান্য ন্যাচারাল কোনো জিনিস থাকে সেটাকেই টার্গেট করা হচ্ছে অ্যাজেন্ডা 2030-তে। তারা সেটাকে রিপ্লেস করছে কৃত্রিম জিনিস দিয়ে। ন্যাচারাল সমস্ত পরিকাঠামোই ভেঙে ফেলা দাজ্জালের অন্যতম লক্ষ্য। আর এই কারণেই তার আর্মিরা এই সব কাজগুলো করে। অলরেডি এই সমস্ত জনগোষ্ঠীগুলো কোণঠাসা হয়েই ছিল। আর এখন হগেনের মৃত্যুর মাধ্যমে এই ইন্ডিকেশন আসছে যে ওই সমস্ত আদিবাসীদের কালচার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল আর তাদের কোনো কিছুরই অস্তিত্ব বাকি রইল না। এক প্রকার তারা এই বিষয়টিকে ক্লোজ করে দিল। হগেন যে সত্যিই মারা গেছে এটাও বলা যাবে না, হতে পারে এটাও একটি রিচুয়ালিস্টিক এক্সিট, যেটা তারা প্রায় করে থাকে। কোনো কিছুকে মিন করার জন্যেও এরকম করা হয়ে থাকে। কলম্বাস ভারতে আসতে গিয়ে আমেরিকার ওই অঞ্চলে চলে গিয়েছিলেন এবং তিনি ওইখানকার মানুষকে ভুলভাবে ইন্ডিয়ান বলে ফেলেন এবং সেটাই নাকি পরবর্তীকালে থেকে যায়। ভারতীয়দের সাথে আমেরিকান ইন্ডিয়ানদের কোনো সম্পর্ক না থাকলেও একটা ব্যাপারে এখানে মিল আছে, সেটা হলো এই কালপ্রিটরা ভারতীয় উপমহাদেশের মানুষদেরও টার্গেট করেছে, তাদের কালচারকে ধ্বংস করে দেওয়ার জন্যেও উঠে পড়ে লেগেছে। এটা নিয়েও পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। এছাড়া হগেনের আরও অনেক ম্যাচের ব্যাখ্যাও করতে পারবেন, যেমন লেজেন্ডারি একটি ম্যাচ যেখানে তার সাথে আন্দ্রে দ্য জায়েন্টের ফাইট হয়। আন্দ্রে বা অ্যান্ড্রু এর অর্থ ম্যানলি, পুরুষালী, এবং এটার আরেকটি অর্থ ওয়ারিয়ার, যোদ্ধা। ইউরোপীয়রা বা সেখানকার ওয়ারিয়াররা আমেরিকার ওই অঞ্চলে যায় এবং ওই অঞ্চলগুলোকে দখল করে নেয়। এই বিষয়টিকেই এখানে তুলে ধরা হয়েছে। এই কারণেই হগেনের সাথে আন্দ্রের ফাইট। এইভাবে আরও অনেক ফাইট আছে। এইভাবে ব্যাখ্যা করলে সবগুলোর ব্যাখ্যা পাওয়া যায়। এবারে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনে হগেন ট্রাম্পের সমর্থনে ব্যাপকভাবে প্রচার করেছিল। ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য সে WWE-তে এসে আবেদন করে আমেরিকাকে বাঁচাতে ট্রাম্পকে ভোট দিতে হবে। সে রীতিমতো জোড়হাত করে জনগণের কাছে। As an entertainer, I try to stay out of politics. But after everything that's happened to our country over the past 4 years and everything that happened last weekend,
I can no longer stay silent. ট্রাম্পের নাম্বার বলেছিলাম 88। এই হগেনের সাথেও 88 সংখ্যাটি জড়িত। তার ডেট অফ বার্থের মাস এবং দিনকে গুণ করলে হয় 88। এছাড়া সে ট্রাম্পের মতোই 9/11 ঘটনাটিকে বারংবার ইঙ্গিত করেছে, এই ঘটনাটি ঘটার অনেক আগে থেকেই। This time, the slickster, Akeem, the African dream, and a big boss man. Gentlemen, is this the match you wanted all along, or are you going to continue your terrorist attacks with one goal in mind, to defeat, or should I say demolish the Twin Towers? Yeah, Mean Gene, I can still feel the pain when that cold steel bit, and Hulk Hogan, that pain won't stop until the Twin Towers come crumbling down. Mean Gene, just listen to me. Forget the cigars, the coffee, the bacon and eggs, and especially those blueberry pancakes. অথচ এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে। নেটিভ আমেরিকানদের ব্যাপারে, আমেরিকার আদিবাসীদের ব্যাপারে ট্রাম্প সেরকমভাবে বন্ধুত্ব মনোভাবাপন্ন নয়, বরং বাইডেনের নীতি থাকে এই আদিবাসীদের অনুকূলে। তাহলে দেখা যাচ্ছে হগেন যে এই আদিবাসীদেরকেই মিন করে গোপনে, সে ট্রাম্পকে সমর্থন করার কথা বলছে। এমনিতেই সে যে ক্যারেক্টারটা প্লে করছে তাকে জনসাধারণ সাপোর্ট করে, এই কারণে তার পপুলারিটিও অনেক বেশি। সেটাকেই সে এবারের নির্বাচনে ইউটিলাইজ করেছে।